আসসালামু আলাইকুম। আজ ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ পহেলা শাওয়াল ১৪৪৬ হিজরি সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে ঈদ উৎসব। পটুয়াখালীতে আতশবাজি করতে গিয়ে শিশুর মৃত্যু। ক্রেতাকে পিটিয়ে মেরেছে দোকানদার। বেআইনের মারপিটে বেআইয়ের মৃত্যু। বরগুনায় ৩৫৭ লোহার সেতু ঝুঁকিপূর্ণ, ঘটছে দুর্ঘটনা। ধোলায় ১৮২ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১। তালতলীতে ইমামকে হত্যা চেষ্টা, চাপাতিসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১ মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনদের কবর জিয়ারত, আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা, সাক্ষাৎ করে আজ সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল ৮টায় বরগুনা সার্কিট হাউস মাঠে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে রাষ্ট্রের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। নামাজ পড়িয়েছেন বরগুনা সদরঘাট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম মাওলা জাহিদ। সকাল ৮:৩০টায় আবুল হোসেন ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে আতশবাজি পোড়াতে গিয়ে মাদ্রাসায় অধ্যয়নরত এক শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় আরও ২ কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার রাত ৮:৩০টার দিকে পটুয়াখালী শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ রাফি। পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে রাফি। সে একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। রাফি তার বাড়ির পাশে একটি আতশবাজি ফোটায়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আতশবাজির অংশবিশেষ রাফির গলা ভেদ করে শ্বাসনালীতে প্রবেশ করে। রাফির গলা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য ঘটনায় আহতরা হলেন বেলাল তালুকদার ও তার চাচাতো ভাই রাব্বি তালুকদার। তাদের দুজনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার হফতুল্লাহ গ্রামে। রাত ৮:৩০টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফোটানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আতশবাজিটি হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু আঙ্গুল সহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি তার পা চোখে প্রচণ্ড আঘাত লাগে। আর রাব্বির ডান হাতের তালু ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়। নড়াইলের লোহাগড়ায় আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে লক্ষ্মীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস মিয়া। গতকাল বিকেল ৪:৩০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত মামুন মহিষপাড়া গ্রামের অলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপীনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে। রোববার বিকেলে আবদুল্লাহ আল মামুন আলু কিনতে ইদ্রিস মিয়ার দোকানে যায়। আলুর দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার আগেই মামুন মারা যায়। যশোরে ধর্ষণ চেষ্টা করায় মারপিটের শিকার বেআই সিরাজুল ইসলাম কুটির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মারপিটের শিকার হয়ে রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত বেআইন হাসি বেগম আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে। বেআই সিরাজুল ইসলাম কুটি শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে ও বেআইন হাসির মেজ মেয়ের শ্বশুর।
গতকাল দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় এই মারপিটের ঘটনাটি ঘটেছে। বেআই সিরাজুল সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় বেআইন হাসি বেগমের বাড়িতে যান। এরপর হঠাৎ ওই বাড়ি থেকে মারামারি ও কান্নাকাটির শব্দ পাওয়া যায়। পরে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখেন একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে। এর মধ্যে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া হাসির শরীরের বিভিন্ন স্থানেও জখমের দাগ দেখা যায়। বরগুনায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ৩৫৭টি লোহার সেতু। গত ১.৫ বছর ধরে প্রতি মাসে জেলার কোথাও না কোথাও ঘটছে সেতু ধসের ঘটনা। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। গত ১৭ ফেব্রুয়ারি বরগুনার আমতলী উপজেলার সুবদলী খালের লোহার সেতুটি ধসে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ১১টি গ্রামের মানুষ। শুধু এ সেতু নয়, গত ১.৫ বছরে জেলার বিভিন্ন স্থানে ১৭টি লোহার সেতু ধসে পড়েছে। এলজিইডির তথ্যমতে জেলার ৩৫৭টি লোহার সেতুর সবগুলোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে সেতুগুলো পার হচ্ছেন এলাকাবাসী। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, সেতুর সংখ্যা অনেক, তাই সবগুলো সমস্যা একসঙ্গে সমাধান করা যাবে না। গত বছরের ২২ জুন আমতলীতে একটি সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়। ভোলায় গুদাম থেকে ৫,৪৬০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। ওই সময় কামাল নামে একজনকে আটক করা হয়। কামাল ভোলা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর সুবি গ্রামের শফিউল্লাহর ছেলে। গতকাল বিকেলে চর খলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিঠা হাওলাদার বাড়ি সংলগ্ন একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়। দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৮২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক। অভিযুক্ত যুবক মাসুমকে চাপাতিসহ আটক করেছে জনতা। মাসুমের অভিযোগ, তার প্রেমিকাকে ধর্ষণ করায় আঙ্গারপাড়া শরীফবাড়ি মসজিদের ইমাম ইমরানকে আজ সকালে হত্যা চেষ্টা চালানো হয়। ইমরান ও মাসুম দুজনই কেওড়াবুনিয়া মাদ্রাসার ছাত্র ছিল। ইমরানের অভিযোগ, মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করেছিল। তার প্রতিশোধ নিতে মাসুম তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। পক্ষান্তরে মাসুমের অভিযোগ, তার প্রেমিকাকে নিয়ে ইমরান সহ কুয়াকাটা গিয়েছিল। সেখানে আবদুল্লাহ হোটেলে প্রেমিকা ও ইমরানকে রেখে টাকা নিতে বাড়ি আসেন। এ সময় ইমরান তার প্রেমিকাকে ধর্ষণ করে। এর প্রতিশোধ নেয়ার জন্য মাসুম এ কাণ্ড ঘটিয়েছে। মাসুমের কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫২ মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। সারা দেশে ঈদ উৎসব। পটুয়াখালীতে আতশবাজি করতে গিয়ে শিশুর মৃত্যু। ক্রেতাকে পিটিয়ে মেরেছে দোকানদার। বেআইনের মারপিটে বেআইয়ের মৃত্যু। বরগুনায় ৩৫৭ লোহার সেতু ঝুঁকিপূর্ণ, ঘটছে দুর্ঘটনা। ধোলায় ১৮২ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১। তালতলীতে ইমামকে হত্যা চেষ্টা, চাপাতিসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।